নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনার জীবনে এমন একটা মোড় আসছে যেখানে আপনার আবেগ আর নিয়ন্ত্রণে নেই। মনে হচ্ছে যেন হৃদয়ের গভীরে বহু বছর ধরে চাপা থাকা সত্যগুলি এখন বাইরে আসতে চাইছে। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আপনার পরিবারেরই কোনো একটা সদস্য সেই সত্যটি উপলব্ধি করেছে, যা এতদিন গোপন রাখা ছিল। সেই সত্য তাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, যদি আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাসী হন, তবে এই বার্তাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন, কারণ এটা আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে এমন একটা সংকেত বা নির্দেশনা, যা আপনার জন্য উপেক্ষা করা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। এমন কিছু ঘটছে আর এমন কিছু এখন ঘটা সম্ভব, যা ইতিমধ্যেই আপনার অজানা। তাই ইউনিভার্স আপনাকে জানাতে এসছে, যা এখন আপনার সামনে প্রকাশ পাবে। আপনার আত্মা বহু বছর আগে থেকেই জানতো, কিন্তু আপনার মন হয়তো এর জন্য প্রস্তুত ছিল না। এখন সময় এসেছে যখন ইউনিভার্স আপনাকে দেখাবে যে কে আপনার পক্ষে আর কে কেবল মুখোশ পড়েছিল। যেই পরিবার আপনাকে একসময় দুর্বল ভেবেছিল, এখন তারাই আপনার শক্তিকে উপলব্ধি করবে, আপনার শক্তিকে চিনবে। এখন তারা অবাক হয়ে যাচ্ছে যে আপনি এত শক্তভাবে কী করে দাঁড়িয়ে রাখলেন। তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, কিন্তু আরও উজ্জ্বল হয়ে উঠেছেন আপনি। যদি কোনো মেয়ের কথা বা নারীর কথা বলি, তাহলে সে স্বপ্নেও ভাবেনি যে আপনি এতদূর পৌঁছাতে পারবেন। যেই নারী যে আপনার পিছনে আপনার নিন্দা করত, যে লোকেদেরকে আপনার কাছ থেকে দূরে রাখত, আজ সে নিজেই বিভ্রান্ত যে আপনি কিভাবে তার চোখে এত সবল হয়ে উঠলেন। কিন্তু আপনি জানেন আপনি পাল্টে গেছেন। এখন যখন আপনি ভেতর থেকে আলোয় ভরে উঠেছেন, তখন তাদের অন্ধকার আর আপনাকে চাপা দিয়ে রাখতে পারবে না। যে পরিবারের সদস্যটি সত্য দেখেছে, সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কারণ সে এখন বুঝতে পেরেছে যে সে এতদিন যে কথাগুলো বিশ্বাস করেছিল তা ছিল মিথ্যা, আর তাকে সে মিথ্যা বুঝিয়েছিল সেই হচ্ছে আপনার আসল শত্রু। সে এতদিন উপেক্ষা করে এসেছিল, সেগুলোই ছিল সত্যি, এটা এখন সে বুঝতে পেরেছে। এখন তার হৃদয়ে অপরাধবোধ। এখন তারা আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু সাহস পাচ্ছে না। তারা ভাবছে যে আপনিও তাদের ঠিক সেইভাবেই প্রত্যাখ্যান করবেন যেভাবে তারা আপনাকে করেছিল। ইউনিভার্স বলছে শান্ত থাকুন, তাড়াহুড়ো করবেন না, আপনি নিজের শক্তিকে চিনুন। এখন আপনার সামনে যা আসছে সেটা কিন্তু কেবল একটা ব্যক্তির বিষয় নয়, ওটা হলো সেই জাল যা বহু বছর ধরে আপনার বিরুদ্ধে বোনা হয়েছিল, আর এখন এটিকে ভাঙার জন্য আপনাকে ইউনিভার্স নির্বাচিত করেছে। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম এই দায়িত্বেরই অংশ। আপনাকে সেই সত্যকে এখন সামনে আনতে হবে যা এতদিন তারা চাপা দিয়ে এসেছিল। এটা সহজ হবে না, কিন্তু আপনি জানবেন আপনি একা নন। ইউনিভার্স আপনার সাথে আছে। আপনার পরিবারের ভেতরে এমন এক যুদ্ধ শুরু হয়েছে যা কেউ থামাতে পারবে না। আর এর শুরু সেই দিনই হয়েছিল যখন আপনি নিজেকে পরিবর্তন করা শুরু করেছিলেন। কারণ আপনার প্রার্থনা শোনা হয়েছিল, আপনার অশ্রু দেখা হয়েছিল, আর এখন যখন আপনার সময় এসেছে, তখন লোকেরা ভয় পাচ্ছে। কারণ এখন তাদের উপলব্ধি হচ্ছে যে তারা আপনাকে যত বেশি আটকানোর চেষ্টা করেছে, ততটাই আপনি ওপরে উঠেছেন, ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন। যেই নারী অন্যদের কাছে আপনার সম্পর্কে কথা বলতো, আপনার প্রতিটি হাসির পেছনে সন্দেহ করত, সে এখন নিজেই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সে বাইরে থেকে মিষ্টি ছিল, কিন্তু তার হৃদয় যে আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল আর সন্দেহভাজন ছিল। সে আপনার শক্তিকে কখনোই বোঝেনি, কিন্তু এখন যখন ইউনিভার্স পর্দা সরিয়ে দিয়েছেন, তখন তার আসল চেহারা সবার সামনে এসে পড়েছে। এখন সে নিজেকে লুকোতে ব্যস্ত। যেই সদস্যটি এক সময় তাকে সমর্থন করত, সে এখন তার বিপক্ষে দাঁড়িয়েছে। সে বছরের পর বছর ধরে তার কথায় বিশ্বাস করেছিল, আপনাকে ভুল বুঝেছিল, কিন্তু এখন সত্য তার সামনে, আর সে এটিকে উপেক্ষা করতে পারছে না। তার অশ্রু শক্তি, তার অনুশোচনা সত্যি গভীর, কিন্তু আপনাকে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না, কারণ এটি শুধু একটা পরিবারের বিষয় নয়। এটি হলো সেই প্রজন্ম পুরনো গল্প যা এখন সমাপ্তির পথে। তাই আপনি আপনার প্রিয়জন এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন। আপনার ভেতরের এখন পরিষ্কার দেখা যাচ্ছে আপনি সেই প্রদীপ যাকে বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন তার আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে।
আর যেই লোকেরা আগে আপনাকে তুচ্ছ মনে করত তারা এখন নিজেদের ভুল বুঝতে পারছে। ইউনিভার্স আপনাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে। আর এখন যখন সত্য সামনে আসছে তখন অনেক কিছু পাল্টে যেতে চলেছে। এই সময়টি হলো শান্ত থাকার, গভীর অনুভব করার এবং সেই আলোর সাথে চলার যা এখন আপনার জীবনের অংশ হয়ে উঠেছে। মিথ্যা আর বেশি দিন টিকবে না। যে ভনিতা ছিল তা ভেঙে পড়বে, আর যে ভালোবাসা খাঁটি কেবল সেটাই আপনার কাছে থাকবে। আপনার ভেতরে সেই শক্তি আছে যা প্রজন্মের নীরবতাকে ভাঙতে পারে। এই কারণে আপনার সফর কঠিন, কিন্তু এই সফরই আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। আপনি আর কখনো পেছন ফিরে তাকাবেন না। এটা শুধু একটা বার্তা নয়, এটা ইউনিভার্সের তরফ থেকে একটা আহ্বান। এই সত্য শোনার জন্য আপনার আত্মা প্রস্তুত ছিল। আর যদি আপনি এতদূর শুনে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনি এখন রীতিমতন প্রস্তুত। এখন সেটাই সামনে আসছে যা আপনি বছরের পর বছর ধরে অনুভব করেছেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেননি। এখন সেই সময় এসেছে যখন ঈশ্বর স্বয়ং আপনার সাথে কথা বলছে। তার কথাটিকে উপেক্ষা করবেন না, ধৈর্য রাখুন। যা সামনে আসতে চলেছে তা আপনাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে, কিন্তু ভয় পাবেন না, কারণ আপনি একা নন। ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি ইউনিভার্সের সঙ্গী। এখন ঐশ্বরিক শক্তিগুলি প্রতিটি সংক্ষেপে আপনার পাশে থাকবে, প্রতিটি সংকেত আপনাকে দেবে, প্রতিটি বিপদ আপনাকে জানাবে। আপনার জন্য ঐশ্বরিক দেবদূতদের পাঠানো হয়েছে। এখন একটা দিব্য তদন্ত চলছে। ইউনিভার্স আপনার জীবনের প্রতিটি সম্পর্কের হিসাব নিচ্ছে। আর কে আপনার জন্য সত্যি মন থেকে প্রার্থনা করেছে, কে আপনার জন্য সত্যি মন থেকে জয়ধ্বনি করেছে, কে আপনাকে গোপনে অভিশাপ দিয়েছে, এখন সেই সত্য সব কিছু সামনে আসবে। ইউনিভার্স সব কিছুকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলছে এবং আপনার সামনে প্রতিটি মুখোশ খুলে পড়বে। এখন অদ্ভুত কথোপকথন, হঠাৎ অদ্ভুত নীরবতা, অপ্রত্যাশিত অশ্রু, নিজেকে প্রস্তুত রাখুন। সব কিছুর সম্মুখীন আপনাকে হতে হবে। লোকেরা বলতে শুরু করবে যে তারা কি জানতো এবং কখন জানতে পেরেছিল। কেউ কেউ স্বীকার করবে, কেউ কেউ হয়তো পালিয়ে যাবে, কেউ কেউ অস্বীকার করবে, কেউ কেউ নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করবে। কিন্তু আপনাকে কিচ্ছু প্রমাণ করার প্রয়োজন নেই। সত্য ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে এবং আপনার আসার আগেই তা প্রতিটি ঘরে প্রবেশ করেছে। লোকেরা এটাকে অনুভব করেছে যে আপনি স্বয়ং ঈশ্বরের দূত। লোকেরা জানতে পারবে যে তারা আপনার সম্পর্কে যে রটনা শুনেছিল তা মিথ্যা। আপনার আওয়াজকে আপনি দুর্বল করবেন না। অন্যদেরকে স্বস্তি দিতে নিজেকে পিছিয়ে আনবেন না। সেই পুরনো ভূমিকায় এগিয়ে যাবেন না, যেখানে আপনাকে আবার ঠকানো হবে, যেখানে আপনাকে তারা রাখতে চেয়েছিল। আপনি পরিবারের বলির পাঠা নন, আপনি ব্যর্থ নন, আপনাকে ভুলে যাওয়া হয়নি। আপনি ইউনিভার্সের নির্বাচিত ব্যক্তি। আপনি নিজের ভাগ্য নিজেই গড়তে পারেন, নিজের পথের আলো নিজেই দিশা খুঁজে নিতে পারেন। যদি তারা আপনার আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু ইউনিভার্স আপনাকে রক্ষা করেছে। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি উদ্দেশ্যের বীজকে একটা পথ নির্বাচন দেওয়া হয়েছে। প্রতিবার যখন তারা আপনার স্বপ্ন নিয়ে মজা করেছে, আপনার ভাগ্যকে ভাঙার চেষ্টা করেছে, তখন তারা প্রত্যেকটা জিনিস দেখেছে যে আপনি কিভাবে নতুন করে গড়ে উঠেছেন। যে জিনিসগুলোকে তারা বিকৃত করেছে, যে তিক্ততা নিয়ে তারা কাজ করেছে, যে ভয় তারা পেয়েছিল যে আপনি সফল হবেন, কারণ আপনার সাফল্যের অর্থ ছিল যে তার মিথ্যা আর টিকবে না। ইউনিভার্স এখন আনন্দিত, কারণ ন্যায় প্রকাশ পাচ্ছে। দেবদূতেরা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করেছিলেন, যাতে আপনি সত্যকে সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন এবং নীরবতা ভেঙে যায়। বিভ্রমকে ভাঙার জন্য আপনি আপনার পরবর্তী পদক্ষেপ শত্রুদের দ্বারা পরিবেষ্টিত করবেন না। নিজের পরিধির মধ্যে থাকুন। ইউনিভার্স আপনার পরিবেশকে শুদ্ধ করছে, তাকে এটি করতে দিন। এই প্রকাশগুলি কিছু সম্পর্ককে ভেঙে দিতে পারে, তাদের ভাঙতে দিন। যদি এটি সত্যের সাথে টিকে থাকতে না পারে, তবে এটি আসল ছিল না। আপনার নকল সমর্থনের দরকার নেই, আপনার ফাঁকা কথার দরকার নেই, আপনার শুধু নামমাত্র সম্পর্ক আর পরিবারের দরকার নেই। আপনার সত্য দরকার, আপনার শান্তি দরকার, আপনার এমন এক ভালোবাসা দরকার যা ছলনাতার ওপর ভিত্তি করে তৈরি হয়নি, এবং ইউনিভার্স আপনাকে এখন সেটাই দেবে। এখন সময় এসেছে। ইউনিভার্সের সংস্পর্শে থাকুন, স্পষ্টতার জন্য প্রার্থনা করুন। যদি আপনার মনে হয় যে আপনাকে অনুপ্রাণিত করা হচ্ছে, তবে অবশ্যই ইউনিভার্সের স্মরণে আসুন। ইউনিভার্স আপনাকে রক্ষা করবে। প্রয়োজনীয় অতিরিক্ত কথা কারোর সাথেই বলবেন না বা শেয়ার করবেন না। প্রতিটি কথোপকথন ভেবে করবেন। যদি কেউ আপনাকে কিছু বলে তবে শুনুন, কিন্তু আবেগে ভেসে গিয়ে প্রতিক্রিয়া দেখাবেন না বা নিজের গোপন কথা তার কাছে বলবেন না, কারণ সেই কথাই হয়তো সে অন্যদের সাথে বলে আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে, সমালোচনা করছে। আপনার কাজ হলো আলোতে হাঁটা।
আপনার ভেতরের পবিত্র শক্তিকে রক্ষা করুন, কারণ আপনি সেই ব্যক্তি, আপনি সেই মানুষ যে সর্বদা ইউনিভার্সের স্মরণে থাকেন। অবশেষে সত্য ঘরে প্রবেশ করতে চলেছে, অবশেষে মিথ্যা ভেঙে পড়তে চলেছে। এখন যেই নারী আপনার গল্পকে নতুন করে লেখার চেষ্টা করেছিল তার মুখোশ উন্মোচিত হচ্ছে। অবশেষে যেই পরিবারের সদস্য আপনার প্রতি সন্দেহ করেছিল সে এখন আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছে এবং তাদের অশ্রুই সেই প্রমাণ। এই কথার প্রমাণ যে ইউনিভার্স কিন্তু এখনও সক্রিয় আছে। এই কথার প্রমাণ যে সত্যেরই জয় হয়। এই কথার প্রমাণ যে আপনার আলোকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। ইউনিভার্স বলছে এটিকে উপেক্ষা করবেন না, দেরি করবেন না। এটি মনে করবেন না যে আপনার কাছে একটা শুধুই বার্তা। এখনও সময় আছে। ইউনিভার্স বলছে এই পর্দা উন্মোচন আপনাকে লজ্জিত করার জন্য নয়, এটা আপনাকে মুক্ত করার জন্য। আপনি আপনার মনের কথা সেই লোকেদের বোঝানোর জন্য এতটাই ব্যয় করেছেন যারা এটাকে ভুল বুঝেছে, ভুল মানে তৈরি করেছে। আপনি সেই লোকেদের অনেকবার সুযোগ দিয়েছেন যারা বারবার আপনার দুর্বলতাকে সহযোগিতা করে নিজেদের সাহস গড়ে তুলেছে। কিন্তু এখন ইউনিভার্স সব কিছু উল্টে দিচ্ছে। নিজেকে চিনুন, নিজের শক্তিকে উপলব্ধি করুন। তাদের খেলার পুতুল আর হবেন না। ইউনিভার্স নিজের মহিমায় প্রকাশিত হচ্ছে। যে গোপনে কেঁদেছিল সে আজ কাপা হাতে প্রার্থনা করছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে লোকের কথায় প্ররোচিত হয়েছিল। তাই জানবেন ইউনিভার্স সঠিক বিচার সঠিক সময়েই করে। তাই ইউনিভার্সের এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।